জোরে কোন মারহাবা। কোরআন কারিমের মাহফিলে, তাফসীর মাহফিলে, কোরআন কারিম মাহফিলে, দোয়ার মাহফিলে আল্লাহর দিন ইসলামের দিনা দিন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের পক্ষে কথা বললে আল্লাহ খুশি হয়। কথা ঠিক নেবে ঠিক জোরে বলেন। আল্লাহ রসুলের পক্ষে কথা বললে থাকলে আল্লাহ খুশি হয়। কথা ঠিক নেবে ঠিক জোরে বলেন। আল্লাহর ওলিদের পক্ষে থাকলে আল্লাহ খুশি হয়। কথা ঠিক নেবে ঠিক। আল্লাহর দিনের পক্ষে থাকলে আল্লাহ পাক খুশি হয়। বান্দার জন্য যা প্রয়োজন তাই আল্লাহ পাক দেয়, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। ভাইরা আমার, যেখানে কোনো সন্দেহ নাই সেখানে আমাদের থাকতে আর কোনো অসুবিধা নাই। অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ বলেন। এখন কিছু সময় আলোচনা হবে, কারা থাকবেন একটু দেখতেছে আল্লাহ পাক দেখুক, ক্যামেরাটা উঠায়। আল্লাহ আল্লাহু আকবার। ঘরে ঘরে আলো, ঘরে ঘরে আলো, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হাত নামান। আলহামদুলিল্লাহ, আমাদেরকে উঠায় নিছে আল্লাহ পাক। কথা ঠিক না ঠিক? কেমনি উঠাইলেন? আল্লাহ পাক বলতেছেন কোরআন কারিমে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা তুমি যা করো সব আমার দুই কাদের ফেরেশতা ওরা ডকুমেন্টারি এটা কালেকশন করতেছে, তোমাকে দেখানো হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলতেছেন কিয়ামতের ময়দানে তোমার হাত সাক্ষী দিবে, তোমার মুখ বন্ধ থাকবে, তোমার আর আমার কাছে মিথ্যা বলার কোনো প্রয়োজন থাকবে না, শক্তিও থাকবে না, আর ইচ্ছা করলেও পারবে না। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই ক্ষমতা যার, নাম কি তার? আল্লাহ। নাম কি তার? জোরে বলেন নাম কি? আল্লাহ নাম নিলে আল্লাহ খুশি হয়, বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে আমরা এখানে বসেছি, ইনশাআল্লাহ আশা করা যায় আমরা জান্নাতের ভিতর বসেছি, এতে আর কোনো সন্দেহ নাই। وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مجالس الفقه خير من 60,000 سنة رواه الترمذي أو كما قال عليه النبي صلى الله عليه وسلم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم رواه البخاري أو كما قال عليه النبي صلى الله عليه وسلم. وعن أنس رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب الي ما আল্লাহ রাসূল তিনি বলেছেন হাত্তা আহাব্বু হাবা ইহাবু হাব্বুন, যারা আমার রসুলকে দুনিয়ার তামাম কিছুর চাইতে রসুল বলেন আমাকে ভালোবাসবে, তাহলে ওই ব্যক্তির জন্য আমি রসুল তার পক্ষে থাকবো, জান্নাত তার জন্য বড় সদর হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। তাহলে আমার রসুলকে ভালোবাসার দরকার আছে কি নাই ভাই আমরা? তাহলে রসুল যদি আমাদের জন্য খুশি হয় তাহলে আমাদের আর কোনো ভয় আছে? আমাদের আর কোনো ভয় নাই। আমার রসুল এসে ঈদে মিলাদুন নবী, রসুলের জন্মদিন। আমি গত শুক্রবারের আগের শুক্রবারে যারা এনায়তপুর দরবার শরীফে ছিলেন, আমি সেদিন আলোচনা করেছিলাম যে ঈদে মিলাদুন নবী আর সাথে সিরাতুন নবী, কারণ রসুলের মিলাদের তার জন্ম আদর্শ, জন্ম কথা, তার রাসূল সাল্লামের জীবন দুনিয়ার মধ্যে আগমন ঘটালেন, আল্লাহ পাক প্রেরণ করলেন। কারণ আল্লাহ পাক যাকে সিলেক্ট করে প্রেরণ করেছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি আন ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। যত নবী রাসূল তাদের মধ্যে কোনো মারামারি, কাটাকাটি, ভেজাল, কন্ট্রাডিকশন ছিল না। তাদের মধ্যে ছিল এক ধরনের আপনার মহাব্বত, ভালোবাসা, কম্প্রোমাইজ, তাদের মধ্যে কোনো রকম ডিভাইডেড ছিল না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঊর্ধ্বতন থেকে শুরু করে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন সব আল্লাহ সিলেক্ট করে পছন্দ করে আল্লাহর নিজ মহব্বতের দায়িত্বে দুনিয়াতে প্রেরণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর শেষ পর্যায়ে সর্বকুলে সর্বশ্রেষ্ঠ সমস্ত
अम्बियाए रसूल इमामुल मुरसलीन, जो अम्बियाए रसूल वो इमामुल मुरसलीन, हमारे आपको नबी आखिरी नबी वो पहले नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, उन्हीं पहले कोई नबी नहीं है, उन्हीं और आखिर में कोई नबी नहीं है। हमारे नबी पहले नबी, हमारे नबी आखिरी नबी। वो नबी का साथ में जो मोहब्बत करने तू को ताला यौमा रोज महशर में जन्नत में मकान वाजिब हो सकता। जोरे कौन सुबहान अल्लाह। এই রসুলের সাথে যদি আমাদের মহব্বত আর ভালোবাসা আর জিন্দেগির আদর্শের মিল থাকে, মহব্বত ভালোবাসা জিন্দেগির আদর্শ যদি মিল থাকে, তাহলে আমাদের আর কোনো ভয় নাই। এখন এই জিন্দেগির মহব্বত আদর্শ আর ভালোবাসা এই বিষয় যাতে ঠিক থাকে, এই জন্যই আবার যুগে যুগে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহু আকবার। এর জন্য আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকে দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছেন, যাদের আল্লাহর ওলি। এখন আল্লাহর ওলি যারা মুফাসসিরে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, আউলিয়ায়ে কেরাম, এরা হলেন আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় পাত্র। যেরকম সুবহানাল্লাহ। এখন প্রিয় পাত্র কারা? রসুলের আদর্শে যারা আপনার সিবকাতুল্লাহি ওয়া মান আহসানু সিবকা, যারা আল্লাহর রঙে রসুলের রঙে রঙ্গিত হয়েছে, তারা হলেন আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় পাত্র। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাষা বুঝতে কোনো কষ্ট হয় আপনাদের? তাহলে এই রঙের রঙ্গিল হওয়া এটা কঠিন না সহজ? সহজ কোন? আলহামদুলিল্লাহ। কঠিন বানায় শয়তান, কথা ঠিক কিনা? কঠিন বানায় কে? শয়তান কঠিন বানায়। সহজ এই আল্লাহর রঙে রঙ্গিত হওয়ার জন্য তাহলে মহব্বত, ভালোবাসা, আদর্শ এই জিনিসটা যাতে পৃথিবীর ভিতরে প্রত্যেকটা মানুষের মধ্যে এটা থাকে, এবং মুসলমান বিশেষ করে মুসলমানরা এর মধ্যে উৎপাত হয়ে জড়িত থাকে, সেই জন্যই আল্লাহর ওলিদের আগমন, ওলামায়ে কেরামের আগমন, মুফাসসিরে কেরামের আগমন, মুহাদ্দিসিনে কেরামের আগমন। আর আল্লাহ পাক খাজা এনায়েতুর রহমতুল্লাহ আলাইহি তার পাক আওলাদ আল্লামা হযরত মাওলানা খাজা শাহ মোহাম্মদ কামালউদ্দিন নুহমিয়া সাজ্জাদানশীল হুজুর পাক মেদ্দাজিলহুল আলী দামাতহুম বারাকাতু আলিয়া, তিনার কদমে লক্ষ কোটি কদম মসজিদ। জোরে কান আল্লাহু আকবার। তার হুকুমে তার আদেশে এখানে এসেছি, এবং রাস্তায় যতটা আসলাম ততটাই চিন্তা করলাম একটু লেট হয়ে গেল, যার জন্য এখানে গাড়ি থেকে মাইকো থেকে নামার পরেই বললাম যে ভাই আগে দরকার নাই, চলেন আগে স্টেজে যাই, খাওয়া দাওয়া পরে দেখা যাবে। কোন সুবহানাল্লাহ। কারণ খাজা এনায়েতপুরে তিনি দিনের পর দিন খান নাই, 7 দিন 15 দিন পর্যন্ত খান নাই। বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আমরা তো সন্ধ্যার থেকে এই পর্যন্ত একটু না খাইলে পরে খাইলে হবে, আপনারা না খাই বসে আছেন, কথা ঠিক কিনা? এখন রাত্রি যখন হয়, আমার একটা এ ধরনের মানে অবস্থান, আমি থাকি এভাবে থাকি যে মাহফিলে একটু রাত্রি হয় আমি আর ওখানে খাই না, পরেই খাই। কারণ জাকির ভাইরা না খায় আছে, আমার মুক্তাদিরে না খায় আছে, আমি কেমনে খাই? যার জন্য এটা হলো রসুলের সুন্নত। কোন সুবহানাল্লাহ। আর একটা সুন্নত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বু মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন, রাওয়াহুল মুসলিম আও কামা ক্বালা আলাইহি নবিয়্যুস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, যিনি আমার সুন্নতকে আঁকড়ে ধরল, ওই সুন্নতের উপর সে প্রতিষ্ঠিত হইল, ওইভাবে জীবন যাপন করল, আর নিজের বাপ মা, দাদা দাদি, নানা নানি এবং দুনিয়ার টাকা পয়সা, মোহ প্রমোহ, জমি জমা, বিল্ডিং, অর্থকড়ি, সহায় সম্বল, চাকরি এবং ব্যবসা বাণিজ্য, দুনিয়ার তামাম কিছুর চাইতে আমি রসুলকে ভালোবাসলো, আল্লাহর নবী বলেন বেহিসাবে তিনি জান্নাতে যাবে, কোনো সন্দেহ নাই। আমার রসুলের সঙ্গে সে জান্নাত হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভাইরা আমার রসুলের সঙ্গে যদি জান্নাতে যেতে চান, আর এই জান্নাতে যাওয়ার জন্য খাজা এনায়েতপুরি জাকিরদেরকে এই সারা রাত্রিতে, শেষ রাত্রিতে উঠে তালিম দিয়েছেন, জাকিরদেরকে নসিহত দিয়েছেন। জাকিররা যদি একটু মানে, তাহলে চেহারার পরিবর্তন হয়ে যায়, কথা ঠিক কিনা? জোরে বলেন। অর্থকরীর সম্পদের পরিবর্তন হয়ে যায়, কথা ঠিক না? ব্যাটিক আওয়াজ দেবেন। যদি একটু আমলে আকলাকে মজবুত হয়ে যায়, তাহলে ইজ্জত মর্যাদা বেড়ে যায়, কথা ঠিক কিনা ভাইরা আমার? তাহলে এই যে রসুলের আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ রসুলের আদর্শবান হওয়াই হলো আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য, কথা ঠিক কিনা? আর এভাবেই যাতে মানুষ চলতে পারে, এই আদর্শকে বাস্তবায়নের জন্য আপনার
আল্লামা হযরত মাওলানা মুসাদ্দাদে জামান খাজা বাবা শাহ ইউনুস আলী এনায়েত পীর রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাক ধরাশয় এই পৃথিবীতে প্রেরণ করেছেন আমার বাংলার জমিনে এনায়েত পীরের কথা ঠিক না ঠিক ভাইরা আমার। তাহলে আমরা সেই খাজা এনায়েত পীরের হাতের মুরিদ, আমরা কয়জন মুরিদ একটু দেখ। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হাত নামান ভাইরা আমার। আল্লাহ পাক দেখেন, আল্লাহ পাক আমাদের জন্য কত খুশি হয়েছেন, খুশি হয়ে এগুলো আল্লাহ পাক দান করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুন نجعلهما تحتا ليكون من الأسفلين صدق الله العظيم إلى الآخر الآية। আল্লাহ পাক তিনি কোরআন কারিমে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল করেছি। আর এমন একটা মানুষের কাছে নাজিল করেছি, যেই মানুষটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, যেই মানুষটা দুনিয়ার কোনো মানুষের আদর্শে আদর্শবান নয়, যেই মানুষটা দুনিয়ার কোনো শিক্ষক ওস্তাদের কাছে ছাত্র হিসাবে তিনি গঠিত নয়, গঠনকৃত নয়, যেই মানুষটার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন নিজে তাকে সব কিছু দিয়ে হুদাল্লিন নাস, আমি মানুষের জন্য এই কোরআনকে হেদায়েতের বার্তাবাহক কিতাব দিয়ে আমার নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। সুতরাং নবী যা বলেছেন ওই অবস্থায় তুমি যদি চলতে পারো বান্দারে, তাহলে তোমার জন্য আল্লাহর নবীর আদর্শ দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ আদর্শ। গণ সুবহানাল্লাহ। তাই রব্বুল আলামিন তিনি বলেন, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে তুমি একা একা আদর্শবান হবে, তোমার ফ্যামিলির মধ্যে তোমার সন্তান আদর্শ থেকে বহির্ভূত হবে না, এটা চলবে না। বলছেন কে? বলছে কে? আল্লাহ বলছেন, আল্লাহর কোরআন বলছেন তুমি শুধু একা একা আদর্শবান হবে, তোমার ছেলে ডাইভার্ট হয়ে যাবে, না না তা করা চলবে না। বউ তোমার ডাইভার্ট হয়ে যাবে, অন্য দিকে যাবে, তা চলবে না। তোমার ফ্যামিলি ডাইভার্ট হয়ে অন্যদিকে অন্য রাস্তায় পতিত হয়ে যাবে, না এটা চলবে না। এই কোরআন বলতেছেন, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বান্দারে, তোমার সন্তানদেরকে তুমি দুনিয়ার ভিতরে আল্লাহর নবীর কোরআনের আদর্শবান জীবন ব্যবস্থার মধ্যে তুমি তাদেরকে গঠন করো, যদি করতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মালা তোমার হাসরের ময়দানে পরায় দিবেন। জন মারহাবা। আর যদি না পারেন, কষ্ট হচ্ছে আপনাদের, আর যদি না পারেন, এটা যদি না করেন, কারণ হলো কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন, মান জাদা ওয়াজাদাও কামা কলা আলাইহিন নবিয়্যুস সালাতু ওয়াসসালাম। রাসূল বলেছেন, বান্দারে, আল্লাহর বান্দা শোনো, আমার উম্মত তোমরা শোনো, দুনিয়ার মানুষ তোমরা শোনো। রাসূল বলেছেন, যারা চেষ্টা করে আল্লাহ পাক তাদেরকে সেই চেষ্টার ফল তাদের দান করে। তার অর্থ, চেষ্টা করলেই আল্লাহ পাক তাকে সফলতা দান করে। হাসরের ময়দানে যদি সন্তান, আপনাদের কষ্ট হচ্ছে ভাই, ঈদে মিলাদুন নবীর ওয়াজি শুরু করছি, আলহামদুলিল্লাহ বলেন, কষ্ট বেশি দেব না, ইনশাল্লাহ 1 আওয়ার 1 ঘন্টার মধ্যে আপনাদেরকে ছেড়ে দিব ভাইরা আমার। তাহলে আল্লাহ পাক বলতেছেন, যারা ভালো করে এভাবে দিন ইসলামের পক্ষে, ইসলামের আদর্শবান এ পথে যারা গঠন করেছে ফ্যামিলিকে, সন্তানাদি, আহল বাইত, তার অর্থ এখানে তাফসীর কারকগণ বলেন, হযরত মুসাদ্দাদ আল ফিসানি রহমতুল্লাহ তার কিতাবে আয়াতের ব্যাখ্যায় তিনি লেখেন যে, তুমি শুধু তোমার ফ্যামিলি নিয়ে চিন্তা করবে, এই জন্য তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ।
লিখেছেন কে? মুজাদ্দেদ আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি, আমাদের তরিকতের যিনি ইমাম, তিনি লিখেছেন। এখন তিনি লিখেছেন, পৃথিবীর এমন কোনো মুহাদ্দিস নাই, এমন কোনো মুফাসসির নাই, এমন কোনো হাফেজ নাই, এমন কোনো কারি নাই, এমন কোনো আলেম নাই, মুজাদ্দেদ আল-ফেসানি শেখ আহমেদ সেরহিন্দি রহমতুল্লাহ আলাইহি তাকে বয়কট করে এমন কোনো মানুষকে আছে? আছে? সকলেই তার আদর্শবান হতে চায়। জোরে কান মারহাবা। তাহলে মুজাদ্দেদ আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যায় তিনি লেখেন, শুধু তোমার ছেলে মেয়ে আর পরিবার পরিজন, বউ স্ত্রী, তোমার বাপ মাও, তোমার ছেলে মেয়ে, এতটুকের মধ্যে তোমার চিন্তা চেতনা থাকবে না। না না, এতটুকের মধ্যে তোমার চিন্তা চেতনা থাকলে ইমানি পরহেজগারির মধ্যে তুমি সামনে আগাইতে পারবে না, তুমি আগাইতে পারবে না। হযরত মুজাদ্দেদ আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোরআন কারীমের ব্যাখ্যায় তিনি লেখেন, তুমি যদি শুধু তোমার বউ নিয়ে চিন্তা করো, মেয়ে নিয়ে চিন্তা করো, মেয়ের জামাই নিয়ে চিন্তা করো, ছেলে নিয়ে চিন্তা করো, ছেলের বউ নিয়ে চিন্তা করো, নিজের ফ্যামিলি গরু বাছুর নিয়ে চিন্তা করো, মার্কেট আর তোমার জমি নিয়ে চিন্তা করো, তাহলে তুমি আগাইতে পারবে না। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক সূরা আম্বিয়ার মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বান্দারে, তাম পৃথিবীর মানুষের জন্য শুধু নয়, তাম সৃষ্টিকুলের জন্য আমার রাসূলকে রহমতের নবী করে তোমাদের জন্য প্রেরণ করলাম। হযরত মুজাদ্দেদ আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি বলেন, সেই রহমতের নবী তাম সৃষ্টিকুলের জন্য নবী করে আল্লাহ পাক পাঠাইলেন। আজকে সেই ঈদে মিলাদুন নবী রাসূলকে প্রেরণ করেছেন, জন্ম হয়েছে দুনিয়ার ভিতরে রহমত স্বরূপ। কোন সুবহানাল্লাহ। তাম দুনিয়ার জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। মুজাদ্দেদ আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, ওই নবীর উম্মত যারা গোটা পৃথিবী নিয়ে চিন্তা করবে, তারা ওই নবীর উম্মত যারা জান্নাতে যাবে, তারা কোন মারহাবা। ওই নবীর উম্মত যারা যদি মানে তারা জাহান্নাম হারাম হয়ে যায়, তাদের জন্য কথা বলেছেন আল্লাহ তাআলা। জোরে কোন আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। कहता है रुबूबियत खुदाया, तो हाँ कहता है रुबूबियत खुदाया, वहाँ कहता है नबूबियत मुस्तफ़ा शरीयत आए, तरीक़त का तमामी हकीकत का मरफत में मोहम्मद का गुलामी, नबियों को हुब्बे इश्क़ खुदाया, कुल इन कुंतुम तुहिब्बूनल गवाह, अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद अला सय्यदना মাওলানা। তাই কবি বলেন, আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তিনি তার উর্দু শায়রের মধ্যে তিনি লেখেন, খোদার জন্য যতটা জায়গা দরকার, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের জন্য ততটা জায়গা দরকার। তাহলে যে নবীর জন্য আল্লাহ পাকের যত জায়গা দরকার, আমার নবীর উম্মতকে রাখার জন্য তত জায়গা দরকার। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি লেখেন, আহারে ওই নবীর গোলামি যারা করে, নবীর কদমে যারা জীবনকে সুফিয়া দেয়, আর নবীর মহব্বতে যাদের জিন্দেগি গঠন হয়, ওই জিন্দেগি জাহান্নামের জন্য হারাম। আর ওই জিন্দেগিওয়ালা মানুষ যখন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বান্দারে, তুমি যখন গুনাহ ভরা জিন্দেগি নিয়ে দুটি হাত আল্লাহর দরবারে উঠাবে, আল্লাহ পাক বলেন, বান্দারে আমার নবীর খাতিরে তোকে জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই পরেন, পাইলে নিরা লাই গো নবী, পাইরে
এ ওই কদমে সুমো দিব, ওই কদমে সুমো দিব, দুলি বালি মাগব গায়, পাইলে নিরা লাই গো নবী পাইলে, বলেন সবাই, পাইলে নিরা লাই গো নবী পাইলে, ওই কদমে সুমো দিব, হায় হায় ওই কদমে সুমো দিব, দুলি বালি মাগব গায়, পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই, হায় হায় পাইলে নিরা, পাইলে নিরা, আমার নবী হাবিবুল্লাহ মারহাবা, নাম রাখিলেন খোদা তাআলা, আমার নবী হাবিবুল্লাহ, ওরে নাম রাখিলেন খোদা তাআলা, ওই নামেতে পার হইব, ওই নামেতে পার হইব, হইয়া দরদি, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, হায় হায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরা, ওই কদমে সুমো দিব, ওই কদমে সুমো দিব, দুলি বালি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, আওয়ালে আখেরে নবী মারহাবা, আউয়ালে আখেরে নবী, জাহেরে বাতেনে তুমি, ওরে তোমার মতো এমন দয়াল, তোমার মতো এমন দয়াল নাই কো দুনিয়ায়, পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই, হায় হায় পাইলে নিরা পাইলে নিরালাই, ওই কদমে সুমো দিব, ওই কদমে সুমো দিব, দুলি বালি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদানা মাওলানা। ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রিয় জাকির ভাইরা আমার, পর্দায় মা বোনেরা, এই জন্য আমার রাসূলের আদর্শবান হওয়ার জন্য মহান মুর্শিদ বিশ্বনন্দিত আল্লাহর ওলি জামানার মুজাদ্দেদ দয়াল খাজা বাবা শাহ মোহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরি রহমতুল্লাহ আলাইহি বাবাজান তাগিদ দিয়েছেন, বাবারা তুমি নিজে আগে বাঁচো এবং তুমি নিজেও বাঁচো, তোমার আহাল পরিবারকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই জন্য ভাইরা আমার, ইমানদারদের কাজ হলো, আল্লাহ কোরআন কারিমে সব বলে দিয়েছেন, কিন্তু দুনিয়ার ভিতরে কোনো মানুষকে আমি খারাপ বলি না। আমি যখন গাড়ির মধ্যে ছিলাম, মালিক ভাই ড্রাইভার ভাইকে বললাম যে কোনো মানুষকে খারাপ আমরা বলি না, কারণ আমরা যেদিকে মানুষকে ডিরেকশন দিব, যেভাবে তাদেরকে বার্তাবো, যেদিকে নির্দেশ দিব, ওই দিকে মানুষ চলবে। বাইরে আমার কিছু কিছু নামদারি মানুষ আছে যারা নিজেকে আলেম দাবি করে, নিজেকে মাওলানা দাবি করে, মৌলবী দাবি করে, হাফেজ দাবি করে, মুন্সি দাবি করে, কিন্তু কিছু টাকার বিনিময়ে গিয়ে ইসলামের বিপক্ষে গিয়ে বলে এইটাই সত্য ইসলাম। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। ভাইরা আমার, টাঙ্গালের হিজবুত তাওহীদ সেলিম সাহেব যেটা গঠন করেছেন, তার মেয়ে মৌলবী হয়ে ওয়াজ করে, জোরে কর নাউজুবিল্লাহ। ভাইরা আমার, তারা যেই কথা বলে, অথচ আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক তিনি বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক তিনি বলেছেন, বান্দারে আমার হুকুম অনুযায়ী, আমার নির্দেশ অনুযায়ী, ইন্না মানে নিশ্চয়, মানে অবশ্য, অবশ্য জু হাই খোদা তাআলা তাগিদ ফরমাতি হে। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে জু তাগিদ দেনে কে বাদ সালাম
अस्सलातु खैरुम मिनन नाम, सलातु वक्त का फजर में घूम से रहा उठे। अल्लाह ताला तबारक तआला कुरान करीम में फरमाते हैं इन्ना सलाता कानत अलल लदीना किताबम मौकूता। बंदा तुम हो, मालूम पड़ता नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाती है ओ दुनिया को तमाम भी अल्लाह बंदा और बंदी तू नमाज के 5 वक्तों को जिंदगी पढ़ा। इन्ना अल वरकाउना मर्रकीना सुज्जादा, जो अज़ान होने के बाद तुमसे बड़ा फर्ज है खुदा ताला का रुकू करो, ये सिजदा करो। अल्लाह का गुलाम हो बन गया मगर खुदा ताला रहमत बरकत नियामत जाज़ाए खैर जो है तमाम को हम भी तुम्हें पर सब नाजिल फरमाती है। कौन सुबहान अल्लाह। যদি আল্লাহর কথা অনুযায়ী যদি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি তাহলে আল্লাহ পাকের দাসত্ব আমরা মেনে নিলাম, আল্লাহর গোলাম হিসেবে আল্লাহর কাছে প্রমাণ দিতে পারবো। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক তিনি বলেন বান্দারে মুখ দিয়ে তুমি যখন যা বের করো, মুখ দিয়ে তোমার বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন সেটা কোট করে লিখে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কথা বলবেন, হিসাব করে কথা বলবেন। কিছু টাকার বিনিময়ে ইসলামকে অন্য পন্থায় অন্য জাতিদের মশলার উপর ভিত্তি করে সেইভাবে কথা বললে মানুষগুলো ডাইভার্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়। কথা ঠিক নেবে ঠিক ভাইরা আমার। এই জন্য আসুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা সূরা ফাতিহা যখন পড়ি সেখানে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাকের এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চাওয়ার আগে বলা হইতেছে তোমার দাসত্ববান, তুমি মালিক ইয়াউমিদ্দিন, এই দিনেরও মালিক ও আখিরাতের মালিক। সুবহানাল্লাহ। দুই মালিক হিসেবে তোমাকে গ্রহণ করে নিলাম। এখন গ্রহণ করে নেওয়ার পরে আবার বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে একটা সহজ সরল রাস্তা দাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ পাক তো দিয়েছেন, কিন্তু গায়রিল মাগদু অভিশপ্ত জাতি থেকে আল্লাহ পাক নিজে বলেছেন তোমরা এর থেকে পানাওছো আমি হেফাজত করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এখন অভিশপ্ত জাতি কারা? অভিশপ্ত জাতি গোটা বিশ্বের সমস্ত মুফাসসিরিন কেরাম তারা একমত হয়েছে ইহুদি জাতি এটা হলো অভিশপ্ত জাতি। জোরে কোন নাউজুবিল্লাহ মিন জালিক। এই জন্য আমরা যেন ইহুদিদের আশ্রয় প্রশ্রয়, তাদের সহানুভূতি, তাদের সহযোগী এবং তাদের চাল চলন ব্যাস দেখে আমরা যেন ক্যারেক্টারকে নষ্ট না করি। ক্যারেক্টার ইজ দ্য লস, এভরিথিং ইজ লস। আমাদের চরিত্র যেন ভেঙে না পড়ে, আমাদের চরিত্র যেন ধুলোর সাথে মিশে না যায়। যদি যায় তাহলে আমরাও শেষ, আপনিও শেষ, ফ্যামিলিও শেষ। কথা ঠিক না ব্যাটি? ফ্যামিলি যখন শেষ, সন্তানাদি সব শেষ। এই জন্য চরিত্র হলো সবচেয়ে মূলধন। এই জন্য আমরা যেন আল্লাহর ওলি খাজা নাইত পীর রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে এই নির্দেশই তিনি দিয়েছেন, বাবারা তোমরা গভীর রজনী শেষ রাত্রিতে ওঠো। কোন সুবহানাল্লাহ। কেন বলেছেন? কোরআন কারীম বলেছেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। কারণ কষ্ট হচ্ছে আপনাদের, আমার তো অভ্যাস কোরআন ছাড়া কথা বলতে পারি না। আপনারা যারা দেখছেন হয়তো আমি কোরআন ছাড়া কথা বলতেই পারি না। কেমন হবে বলেন তো ভাইরা আমার? কোরআন হাদিস ছাড়া কথা বলতে পারে না। খাজাবার কথাই বলো তবু কোরআন হাদিস দ্বারাই। কারণ ওলিদের কথা আল্লাহ পাক কোরআন কারিমে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন কারিম হাদিস শরীফে আল্লাহর ওলিদের বন্ধুদের কথা রয়েছে। যেরকম সুবহানাল্লাহ ভাইরা আমার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। অনেকের প্রশ্ন করে আমাদেরকে, অনেকে কথা বলে যে শেষ রাত্রে ডাকাটাকি করেন, ঘুমের ব্যাঘাত ঘটান, এইটা কি কোনো দলিল আছে? জোরে কর নাউজুবিল্লাহ। কোনো দলিল আছে? জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন আমার কোন বান্দা যখন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা,
রাত্রির প্রথম রজনী প্রথম অংশ থেকে কোরআন দিয়ে যখন তার জীবন পরিচালনার জন্য তিনি যখন কর্মসূচি শুরু করে, আল্লাহ পাক বলেন ওই বান্দাদের সাথে আমি আল্লাহ একসাথে হয়ে থাকি। গণ সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা, আল্লাহ পাক বলেন আমি ওই বান্দাদের জন্য এমন করি যাতে করে মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে যত দরজা রয়েছে আমি আল্লাহ রব্বুল আলামিন বারাকাতুহুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আমি আল্লাহ বান্দাদের জন্য খুলে দেই। ও বান্দা ওয়াতাউদ্দুনা নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ আবার বলেন বান্দারে কয় টাকা তোমার দরকার গুণে তুমি শেষ করতে পারবে না। জোরে বলা যাবে কি মারহাবা? কয় টাকা দরকার গুণে শেষ করা যাবে না, গুণে শেষ করা যাবে না। এখানে একটা মিডল পয়েন্ট আছে, সেটা হলো এই, কষ্ট হচ্ছে আপনাদের, সেটা হলো এই যে আপনার খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির দামানে যারা মুরিদ হয় অধিকাংশ মানুষ সাংসারিক সচ্ছলতা হয়। কথা ঠিক না ব্যাঠি? এখন এইটা দেখে আবার কিছু মানুষ আছে বলে যে এদের নিয়তটাই খারাপ। কেমন নিয়ত খারাপ? কি আপনি যাবেন চলে, হ্যাঁ দূরে কত দূর? আপনি গাড়ি আছে সাথে? আপনি একে আসছেন? আমার গাড়িতে সাথে যায় না, আমি তো চলে যাবো, একই রোডে তো যাবেন বোধ হয় না। বসেন, আপনি আলেম মানুষ, বসেন, যাই না ওনাকে ডাক দেন। কই মাওলানা সাহেব এদিকে আসেন, ভাই এদিকে আসেন। হায় রে আল্লাহ, ভালোবাসা মানুষ রয়েছে সব দূর মে যা सकता मेरा हमारे इस फात में बैठ এদিকে আসেন, আসেন এদিকে আসেন, যে ডান পাশে আসেন। হ্যাঁ তালা মেরে আসেন, আসেন। আলেম ওলামা না থাকলে ভালো লাগে না। বসেন, এই যে এই যেখানে বসেন, বাতাসে আমার কাছে কাছে বসেন। আলহামদুলিল্লাহ। আমি আবার আলেমদের শুধু নয়, জাকের ভাইদের একটু মন থেকে ভালোবাসি। যারা আমার সাথে একটু চলছে আর ফিরছে, কথা বলছে, আমি তাদের একটু ভালোবাসি। অন্তত পাখে যদি ঘাম, আপনারা খড়ি নিয়ে যান, বস্তা নিয়ে যান, রসুন নিয়ে যান, পেঁয়াজ নিয়ে যান, ঘাই মেয়া জামা ভেজা, আমি জরা ধরে একটু খোলাখুলি করি। কেন না করি? এই জন্যে করি যে রসুল তিনি বলেছেন আল কাসিম বি হাবিবিল্লাহ, রসুল বলেছেন যারা কষ্ট অবস্থায়, গরিবতা হালাতায় এই মানুষদেরকে যারা ভালোবাসে, আল্লাহ রসুল বলেন বিনা হিসেবে তাদের জন্য জান্নাতে আলাদা জায়গা হবে। সুবহানাল্লাহ। তো আমি জাকির ভাইদের ভালোবাসি। যারা আমার সাথে একটু কথা বলছেন আর একটু কাছে আসছেন তারা জানেন, আর যারা হয়তো এখন আমাকে যদি না বলেন যে ভাই কেমন আছেন, আমি কেমনি আপনাকে বলবো, তারপরে যতটা বলার সময় থেকে বলি ভাই কেমন আছেন, কোথা থেকে আসছেন। তো এটা হলো আমার একটা অবস্থান। এটা আমার অবস্থান না, রসুল্লাহর অবস্থান। কোন সুবহানাল্লাহ। এটা খাজা ভাই এনায়েতপুরীর অবস্থান। কোন সুবহানাল্লাহ। এটা দয়াল গদিশী হুজুর কেবলা পাকের অবস্থান। কথা ঠিক না ভাই? ঠিক ধরে বলেন। ভাইরা আমার, হুজুর পাকদের মনের মধ্যে একটু হিংসা নাই। আমার সার্ভিস প্রায় 14 বছর চলছে। অনেকে হয়তো আমাকে চেনেনও না যে আমি দরবার শরীফ ইমাম, কিন্তু সার্ভিস চলছে আমার প্রায় 14 বছর রানিং। তো আমি দেখেছি 14 বছরের ভিতরে, আসেন ভাই আসেন, হ্যাঁ 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 বসেন, এটি বসেন, হ্যাঁ তো বসেন, উপরে জায়গা যেখানে আছে বসেন। হ্যাঁ না, আমি আবার ইন্ডিয়াতে ওয়াজ করি, তো ওখানে উর্দু দিয়ে ওয়াজ করতে হয়, জন্য মানে না অনিচ্ছাতে বের হয়ে যায়। যাই হোক, তো বলতেছিলাম 14 বছরের মধ্যে খাজা এনায়েতপুরী তিনি একজন হক ওলি, এতে তো কোনো সন্দেহ নাই। প্লাস বরকতের সম্পূর্ণ 100% শিওর। কোন সুবহানাল্লাহ। দয়াল গদিশী হুজুর কেবলা পাক তিনি যে একজন মহামানব আল্লাহর ওলি, এটা অনেকে এখনো চেনে না, কিন্তু আমি বাস্তবে চিনেছি, যে বুঝেছি এবং দেখি। তো জন্ম আমার এনায়েতপুর, বাড়ি আমার এনায়েতপুর। আমার আব্বা তিনি ছিলেন ওই দরবার শরীফের বড় হুজুর পাক আলহাজ মাওলানা খাজা হাশেমউদ্দিন রহমতুল্লাহ, যিনি বিশেষ করে গুরুদাসপুর, নাটোর, খুবজিপুর অত্র এলাকায় চাষখর, এই অত্র এলাকায় তিনি পালকিতে আসতেন, মাঝে মাঝে হেঁটে আসতেন। বেহায়াদের বলতেন বাবারা তোমাদের কষ্ট হয়েছে, তোমরা একটু হাঁটো, আমি নাইসে নামে যাই, যাতে তোমাদের কষ্ট কম হয়। এভাবে আর হুজুর কেবলা পাক তিনি ইসলাম প্রচার করেছেন, তরিকা প্রচার করেছেন। দয়ালগঞ্জ হুজুর কেবলা 14 বছরের মধ্যে আল্লাহর মাহফিল থেকে বলছি, আমার নবীজির পবিত্র ঈদে মিলাদুন মাজমায় থেকে বলছি, এই 14 বছরের মধ্যে একটা সময়ের জন্য, একটা মিনিটের জন্য যে কোনো কথা বলার মাঝামাঝি এবং অবস্থানের মধ্যেও দয়াল গদিশী হুজুর কেবলা পাক আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই। জোরে খান সুবহানাল্লাহ।
আল্লাহর ওলি হওয়ার জন্য এর চাইতে আর বড় শর্ত আর কিছু লাগে না, কারণ এত ভালোবাসে, ডাক দিয়ে বলে ইমাম সাহেব আসছেন, মৌলানা সাহেব আসছেন, আসেন আসেন আসেন, এবার তো কথা বলে বাইরে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, সামনে গেলে মাথাটা হাতায় দেয়, একটু বলে তাকান দেখি। এই যে অলি আল্লাহদের এই যে সোহবত, এই সোহবতে আল্লাহ খুশি হয়, বান্দার কি হয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাত ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা। আর এইভাবে দুনিয়ার ভিতরে যারা আল্লাহর দিন শোনার জন্য আল্লাহ ওয়ালাদের সামনে আসে এবং ওলামার সামনে আসে, ওলি আল্লাহদের সামনে আসে, ওই